নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। ইলিশ মাছের তেল ঝাল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে তেলটিকে গরম করে নিতে হবে। এবারে ইলিশ মাছটা হালকা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা হালকা ভেজে নেওয়া হচ্ছে। মাঝে মাঝে ইলিশ মাছটাকে একটু হালকা হালকা উল্টে পাল্টে দিয়ে দেখবেন। তো আমরা ইলিশ মাছটাকে তুলে নিচ্ছি একটা পাত্রতে। এরপরে বন্ধুরা কিছু পেঁয়াজ, লঙ্কা কুচো তেলে আমরা দিয়ে দেব। তারপরে একটু হালকা নাড়াতে থাকবো। এরপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু হালকা হালকা লাল হয়ে এলে পেঁয়াজগুলি, তারপরে আমরা অন্য মশলার দিকে যাব। এরপরে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দেবেন আপনারাও, বেশি না। এরপরে আমরা একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা বেগুনগুলো দিয়ে দিলাম কেটে রাখা। ওটাকে হালকাভাবে নাড়িয়ে দিতে হবে যাতে তার মধ্যে হালকা করে মশলাগুলো ঢুকে যায়। এরপরে আমরা সর্ষের দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে একটু নেড়ে হালকা কিছুক্ষণ বসিয়ে দেব। তারপরে আমরা মাছ দেব। একটু হালকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ ওটাকে ফুটতে দেব। তারপরে আমরা কিছুক্ষণ পরে নামিয়ে ওই উপরে মাছ দেব। তারপরে মাছ দিয়ে তারপরে সার্ভ করব পাত্রতে। তো বন্ধুরা কিছুই না, জাস্ট দেখলেন 5 মিনিটের রান্না। আপনারাও আপনাদের বাড়িতে এরকমভাবে রান্না করবেন এবং নিচে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রান্নাটা। আর বানিয়েও কমেন্টে জানাবেন রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন চ্যানেল। তো এখানেই শেষ নয়, এরপরে মাছ দেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা। তো অলরেডি গাইস ফুটে গেছে মশলাগুলো। এরপরে আমরা এক এক করে ভেজে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দেব সাবধানে। তো
এরপরে আর কিছুই না, জাস্ট আমরা হালকা হালকা করে নাড়তে থাকবো মাছগুলোকে, এবং হালকা হালকা করে আবার চাপিয়ে দেবো আমরা, একটা ঢাকনা চাপিয়ে দেবো। কিছুক্ষণ পর এটাকে আমরা বের করে নেব। অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, কারণ মাছ দেওয়া কমপ্লিট, এবং হালকা কিছুক্ষণ জাস্ট 2 থেকে 3 মিনিট আপনারা চাপিয়ে রাখবেন, তারপরে নামিয়ে নিতে পারেন। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা হয়ে এসছে। এবারে উপরে হয়ে আসার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা সর্ষের তেল দেবেন। এরপরে একটা কাঁচা লঙ্কা 2 বা 3টে আপনি দিতে পারেন, জাস্ট ফ্লেভার আসার জন্য। এরপরে হালকা চাপিয়ে দেবো আবার। তো গাইস, রান্নাটা এবারে আমরা অলরেডি হয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রতে নামিয়ে নেব। তো গাইস, এই রান্নাটা আপনারা দেখলেন যে হারিয়ে যাওয়া দিদা ঠাকুমাদের সেই বিখ্যাত ইলিশ মাছের সর্ষে ইলিশ কত সুন্দরভাবে কত কম সময় রেঁধে ফেলা যায়। তো দেখতে পেলেন। এবারে আমরা সবগুলো এক এক করে একটা পাত্রেতে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা রান্না করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি খুব ভালো লাগবে। আপনারাও একবার বানিয়ে দেখুন, খুব কম সময় একটি অসাধারণ রান্না, সেই আগেকার দিনের দিদা ঠাকুমাদের হারিয়ে যাওয়া ইলিশ মাছের সর্ষে ইলিশ। তো গাইস, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই স্টপ।